লে লাদাখ আল্টিমেট প্লেস ফর রোড ট্রিপ। শুধুমাত্র ভারতীয় না, বাইরের দেশের প্রচুর টুরিস্টও শুধুমাত্র টু হুইলার কি ফোর হুইলারে এই জায়গাগুলো এক্সপ্লোর করবে বলে এই জায়গাতে ভিজিট করে। আমিও তাদের মধ্যে একজন, এবং সেই কারণে হয়তো একটা ফরেন ট্রিপের যতক্ষণ এক্সপেন্স পড়ে সেই এক্সপেন্সটা লে লাদাখে করে দিলাম। লে লাদাখ ঘুরতে গেলে কিন্তু ডেইলি আপনাদের 150 to 180 কিলোমিটার ট্রাভেল করতে হবে। আজকের ভিডিওতে তারই একটা আইডিয়া দেবো আপনাদের কিরকম হয় এই ট্রাভেলগুলো। শুধু তাই না, সেই সঙ্গে ইনফরমেশনও দিয়ে দেবো যে বিআরও কিরকম কাজ করেছে সেখানে। বিআরও যা রাস্তা ওখানে বানিয়েছে, ইন্ডিয়াতে আমি এত ভালো রাস্তা কোথাও দেখতে পাইনি। বেশিরভাগ জায়গাতে আপনার পুরোপুরি টারমাইক রাস্তা পাবেন, খুব কম প্যাচ, সেখানে আপনি তো খারাপ পাবেন। আজকের ভিডিওতে আমরা দুটো জায়গা কভার করব। ফার্স্ট হচ্ছে আরিয়ান ভ্যালি থেকে লে, উইচ ইজ দ্য ক্যাপিটাল অফ লাদাখ। লেটা কিন্তু অ্যাকচুয়ালি জাংশন। লে থেকে আপনারা বিভিন্ন জায়গা খুব ইজিলি কভার করতে পারবেন। তো নেক্সট ডে আমরা একদিন লেতে থেকে তার নেক্সট দিনই আমরা ভায়া খারদুংলা ক্রস করে গেছিলাম হচ্ছে নুব্রা ভ্যালি। তো এই দুখানা জার্নি এক্সপিরিয়েন্স কিরকম হয় সেটা আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি। আমরা অনেকক্ষণই হলো, আর 1 ঘন্টা প্রায় হোটেল থেকে বেরিয়ে পড়েছি লের উদ্দেশ্যে। আরিয়ান ভ্যালির এই খালসার, খালসিট এসব জায়গাগুলো ছোটো ছোটো গ্রাম, একটা অনেক গ্রাম আছে, খুব কম পপুলেশন। মানে এক একটা গ্রামে ধরুন 10টা কি 12টা করে বাড়ি। কিছু কিছু আর্মি ক্যাম্প আছে, বিআরওদের মানে বাসস্থান কি তাদের মানে কি বলবো, মেশিনপত্র রাখার জায়গাপত্র, বিআরওর রিসোর্স আছে এখানে এইসব জায়গায়। তাছাড়া কিন্তু কিছুই নেই। আর যেটা পাবেন এরকম ধুম্র পাহাড় চারদিকে, কি বলবো, এর বিউটি অন্যরকম, খুব সুন্দর। আর পুরো আরিয়ান ভ্যালিটায় আপনার যে রাস্তা যেটা আছে সেটা হচ্ছে সিন্ধু নদের সাইড দিয়ে, মানে পুরো রাস্তাটাতেই সিন্ধু নদটা আপনারা পাবেন। পুরো একদম সাইড দিয়ে রাস্তা, সাইড দিয়ে নদীটা যাবে। কিছু জায়গায় খরস্রোতা, কিছু কিছু জায়গায় স্টেবল নদী, বাট ডেপথ ভালো। আর যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, এ তো এখন খবর পেলাম যে মানালিতে নাকি কালকে আবার ল্যান্ডস্লাইড হয়েছে, কি জল আবার বেড়ে গেছে প্রচণ্ড রকম। কিন্তু এদিকে একমাত্র NH1 শুনছিলাম ল্যান্ডস্লাইড হয়েছে, বাট বিআরও সেটা অলমোস্ট ঠিক করে দিয়েছে। লাইট মোটর ভেহিকেলস এখন চলছে, হেভি মোটর ভেহিকেলস চলছে না। তো ওই হচ্ছে আপডেট, যেতে থাকি। বৃষ্টি আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টির ফোরকাস্ট আছে, ভগবান জানে কি হবে বাকি। তো অন দ্য ওয়েতে আমরা একটা ভিলেজে দাঁড়ালাম এখানে। এই জায়গাটার নাম হচ্ছে দমকার ভিলেজ। এখানে একটা অর্গানিক ফার্ম, বাট লোকজনই পাচ্ছি না। এখানে বোর্ড লাগানো আছে, সুন্দর গাছে আপেল, তারপরে অ্যাপ্রিকট ধরে আছে, অ্যাপ্রিকট শুকতে দিয়েছে, শুকানো হতে আছে, বাট একটা কাউকে হাই হ্যালো করেও পেলাম না। এটা আরও ফেমাস হচ্ছে এখানে রক আর্ট করা হয়। রক আর্টটা আপনাদের দেখাচ্ছি, মানে বৃষ্টিতে ভিজে গেছে পাথরগুলো, একদম ডার্ক হয়ে গেছে, ঠিক বোঝা যাচ্ছে না। বাট এটা হচ্ছে অর্গানিক ফার্মও। ওই যে আচ্ছা 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 আচ্ছা, হ্যালো। তো এটা হচ্ছে প্রপার একটা লাদাখি বাড়ি। আমরা এই গ্রামের ভেতর একটা বাড়িতে আসলাম জাস্ট বিকজ, কারণ হচ্ছে এখানে লোকাল অর্গ্যানিক অ্যাপ্রিকট আর অ্যাপ্রিকট অয়েল নেওয়ার জন্য। তো অ্যাপ্রিকটটা দেখা ভালো করে, বাটিটা পুরো, হ্যাঁ তুলে কেন দেখাবে ওখান থেকে। এই যে দেখুন কিরকম হয় অ্যাপ্রিকট এখানকার লোকালকার। এটা হচ্ছে শুকনো অ্যাপ্রিকট, আর সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে অ্যাপ্রিকটের বীজ। অ্যাপ্রিকটের মিঠা অ্যাপ্রিকট ডিফারেন্ট টাইপের হয়। সো একটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাপ্রিকটের ভিতরের বীজটা, এটা হচ্ছে লোকাল অ্যাপ্রিকট একদম অর্গ্যানিক, আর এটা হচ্ছে তেল। এই যেখানকার যে সে ওনার, সে বেশ ভালোবাসক, তাকে বোঝাতে গিয়ে একটু কষ্ট হচ্ছে আমাদের। এই সুন্দর আপেলও ধরে আছে দেখছেন, এগুলো বোধহয় আর অর্গ্যানিক, পুরোপুরি অর্গ্যানিক আপেল। লোককে না জিজ্ঞেস করে পারবেন না। আপনারা যখনই আসবেন, হিমাচল যান, কাশ্মীরে আসুন, লাদাখে আসুন, যে ওনারের প্রপার্টি, যে ওনার, তার কাছে জিজ্ঞেস করে সবসময় এইসব জিনিস পারবো। কতখানি বুঝতে পারছি না, কারণ এই বৃষ্টি হয়ে এই জায়গাগুলো পুরো একদম ভিজে গেছে। আর এইগুলো হচ্ছে স্টোন আর্ট, এরকম
এখানেও এরকম করা আছে বেশ কিছু স্টোন আর্ট এইখানটায়। এর নিচে গিয়ে অনেক কিছু আছে, বাট নিচের জায়গাটা না পুরো ভিজে কাদা কাদা হয়ে আছে, তাই ঠিক যেতে পারছি না। বললে নিচে যেতে আরও পাওয়া যাবে এরকম স্টোন আর্ট। এই যে এখানেও করা আছে সব, এইসব জায়গাগুলো পুরো স্টোন আর্ট অনেক করা আছে। এই শহরটা দেখছেন, এর নাম হচ্ছে খালসি। খালসি হচ্ছে একটা জাংশন পয়েন্ট, NH1 আর খালসা মানে আর্ডিয়ান ভ্যালি রোডটাকে কানেক্ট করে। সেদিন অ্যাজ পার দ্য প্ল্যান আমাদের লামায়ুরুতে কিছু মনেস্ট্রি দেখে তারপর লে যাওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি তার আগের দিন রাতে বৃষ্টির জন্য লামায়ুরুর রাস্তা ভেঙে যায়। তাই আমরা লামায়ুরু মানে যেটাকে মুনস ল্যান্ড বলে সেটা দেখতে পাইনি। আমরা অন দ্য ওয়ে টু লেই শুরু করলাম যাত্রা। প্রচণ্ড হাওয়া, আর এই হাওয়ার জন্য মেবি মেঘটা কেটে গিয়ে বৃষ্টিটা থেমে গেল। আমি ইন্দাস রিভারের উপর একটা ব্রিজ এখন হেঁটে হেঁটে ক্রস করছি। বেশিরভাগ ব্রিজই মানে আমরা নদী মানে পাহাড়ের বরাবর এই সাইডটাই যাচ্ছি। এই সাইডে কিছু কিছু গ্রাম আছে, ছোটোখাটো হাইড্রেল প্রজেক্ট আছে, তার জন্য এই ব্রিজগুলো বানানো হয়েছে এক একটা। সঙ্গম পয়েন্টে চলে আসলাম। এটাই হচ্ছে এদিকের যেটা আসছে বাদিক থেকে, এটা হচ্ছে ইন্দাস রিভার, আর এটা হচ্ছে জান্সকার রিভার। তো জান্সকার রিভার এটাই যেখানে শীতকালে চাদ্দার ট্রেক মানে এই জান্সকার রিভার জমে যায়, আর এই জান্সকারের রিভারের উপরেই মানে চাদ্দার ট্রেকটা হয় 2-3 দিনের বরফের ওপর। নিচ অবধি যাওয়া যায়, বাট নিচে গিয়ে মানে রাফটিং করার মতো সিচুয়েশান নেই এখন, তো জলের লেভেল অনেক বেশি। রাফটিং কি অন্য কোনো অ্যাক্টিভিটি করার মতো ইয়ে নেই, গাড়ি নিচ অবধি যায় পুরোপুরি। দুটো জলের কালার একদম প্রপারলি আইডেন্টিফাই করা যাচ্ছে, মানে ইন্দাস রিভারের জলটা অনেক বেশি ঘোলা, আর ওদিকে জান্সকার রিভারের জলটা কম্পারেটিভলি একটু ক্লিন। আর যারা লেতে ডাইরেক্ট ফ্লাইটে আসে তারা কিন্তু এগুলো মানে ফার্স্ট একদিন ওরা অ্যাক্লিমেটাইজ হয় এত হাই অল্টিটিউডের জন্য। আমরা যেমন লে মানে কার্গিল থেকে ধীরে 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 9000 ফিট, তারপরে 10,000 ফিট এরকম করে আসি, তাই আমাদের কোনো প্রবলেম নেই। বাট মোস্ট অফ দ্য পিপল যারা ডাইরেক্টলি লেতে আসে তারা অ্যাক্লিমেটাইজ করে ফার্স্ট, তারপর এইসব স্পটগুলো অ্যাজ এ সাইট সিন তারা দেখতে আসে। আমরা ম্যাগনেটিক হিল স্পটটা ক্রস করছি এখন, বাট বাইরে সাডেনলি বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে এই স্পটটা সঙ্গম থেকে ওই 1 কিলোমিটারের মধ্যেই, বাট অ্যাকচুয়ালি জানি না কেন এখানটা ম্যাগনেটিক হিল বলে। হয়তো হালকা অ্যাক্সেলারেট করলে হয়তো অটোমেটিক গাড়ি চলতে থাকে সে কারণে, বাট সেরকমভাবে কিন্তু ফিনোমেননটা মানে কেউ সেরকমের প্রত্যক্ষদর্শী করতে পারে না এখানে এসে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি পাথর সাহেব গুরুদ্বারা যেটাকে বলে সেখানে। এটা পুরোপুরি আর্মি দ্বারা মেনটেন করা হয়, 24 ঘন্টা লঙ্গর চা সব কিছু পাওয়া যায়। বৃষ্টি হয়ে চলেছে এবং বেশ খানিকটা খালি পায়ে যেতে হবে, সেই কারণে আমি আর ভেতরে যেতে চাইছি না, কারণ ঠান্ডায় লেগে যেতে পারে। আমাদের এখনও জার্নি আছে গুরু, এবং এখানের হিস্ট্রি যা গুরু নানকজি নাকি নিজে এখানে ধ্যান করছিল, সেই সময় একটা পাথর পিছনের পাহাড় থেকে এসে ওনার গায়ে লাগে এবং সেটা মোমে পরিণত হয়ে যায়, এবং তারপর থেকে এই জায়গাটার নাম পাথর সাহেব গুরুদ্বারা বলা হয়। এবং এটা কিন্তু সেকেন্ড হায়েস্ট অল্টিটিউড গুরুদ্বারা। ফার্স্ট হচ্ছে হায়েস্ট অল্টিটিউড হচ্ছে হেমকুণ্ড সাহেব, যেটা উত্তরাখণ্ডে, এটা হচ্ছে সেকেন্ড হায়েস্ট অল্টিটিউড গুরুদ্বারা। তো ফাইনালি লে আমরা পৌঁছে গেছি, আর লে মার্কেটে এখন ঢুকলাম এসেই। লে মার্কেটে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে এবং মার্কেট যথেষ্টই খালি, সেরকম ভিড় ভাড়াক্কা নেই। জানি না সন্ধ্যা, বাট ট্যুরিস্ট আছে, লেতে ট্যুরিস্ট আছে, দেখে যে মনে হচ্ছে একদমই যে খালি, এতদিন যে ঘুরে আসলাম সেরকম ব্যাপার না। লে মার্কেট থেকে লে প্যালেসটা খুব সুন্দর দেখা যায়। এই যে দেখুন এই উঁচু যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লে প্যালেস। এখানে লেতে ঢুকে বৃষ্টির পরিমাণ না বেড়ে গেল। আমরা কোনো মতো একটু লাঞ্চ করলাম, একটু হালকা ফুলকা শপিং করলাম করে, মানে এত বৃষ্টি একটা ছাতায় আর হচ্ছে না, ভিজে যাবো দুজনে। তো
তো এখন হোটেলের উদ্দেশ্যে বেরোচ্ছি আমরা। লে মার্কেটটা অন্যান্য পাহাড়ি অঞ্চলের মেলের মতো হলেও যারা প্রথমবার যাচ্ছেন তাদের জন্য বলে রাখি, লে মার্কেট কিন্তু খুব কস্টলি এবং লেতে বার্গেনিংটাও একদম চলে না। সো যারা প্রথমবার যাচ্ছেন তাদের জন্য এই ডিসক্লেমারটা দিয়ে রাখলাম। ফাইনালি 2 দিন পর রোদ উঠলো লেতে। আমরা লেতে পৌঁছে লে মার্কেটে ঘুরছিলাম, তখন খুব জোর বৃষ্টি নামলো। সেরকম ঘুরতে না পেরে হোটেলে চলে আসলাম। হোটেলে এসে কিছুক্ষণ আমার পার্সোনাল কাজ ছিল, মানে অফিসিয়াল কাজ ছিল ল্যাপটপে, সেগুলো করে একটু ফ্রেশ হলাম। করতে করতে দেখলাম এরকম রোদ উঠেছে। আর কি বলবো, ভিউটা একটু দেখুন। রোদ ওঠার পর হচ্ছে লের ভিউ। ওই দিকটা এখনো মেঘ করে আছে, আলো ছায়া একটা ভাব, কিন্তু এখানে একদম কড়া রোদ উঠে আছে। লে প্যালেস এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লে প্যালেস। লে প্যালেসের জাস্ট ব্যাক সাইডে এই হচ্ছে হোটেল রুম। ও এসে খুব ঠান্ডা লাগছিল, শুয়ে পড়েছে। বেশ ভালো স্পেসিয়াস রুম, এদিক থেকে একদম পুরো লে প্যালেসটা দেখা যায়। হোটেলটার ফ্রন্টে একটু পর নিচে গিয়ে দেখাবো আপনাদের। আর অ্যাজ পার দ্য ওয়েদার রিপোর্ট বৃষ্টি কেটে গেছে মোস্টলি, আর বৃষ্টি হওয়ার সেরকম চান্স নেই আপকামিং 2-3 ডেজ। সো হোপ একটা ভালো ভিউ, ভালো ব্লগের ভিউ দিতে পারবো আপনাদেরকে নিশ্চয়ই। লাদাখ এখন সানসেট হচ্ছে। আমাদের কলকাতাতে যখন বৃষ্টির পর মেঘলা আর মানে আলোর মধ্যে দিয়ে একটা সুন্দর মায়াবী ম্যাজিক লাইটের যেরকম একটা সানসেট হয়, এখানেও সেরকম হচ্ছে। আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে, কালকের থেকে পুরোপুরি নর্মাল হয়ে যাবে অ্যাজ পার দ্য ফোরকাস্ট। আমরা যতই অ্যাক্লিমেটাইজ হয়ে আসি না কেন, লাদাখে এসে কিন্তু মানে লেতে এসে কিন্তু বেশি ছোটাছুটি করবেন না। মানে আমি একটু বেশ খানিকটা দেখছেন সিঁড়ি উঠে আসলাম, একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বাট এটা কিছুক্ষণের জন্যই থাকবে। আপনি যেই একটু রেস্ট নিয়ে নেবেন হয়ে যাবে নর্মাল। আর আমরা যাচ্ছি মোটামুটি বলতে পারেন লে শহরের একদম টপ জায়গাতে। টপ মানে হাইটের দিক থেকে অনেকটা টপ, কারণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লে প্যালেস। লে প্যালেসকে বলা হয় লে শহরের সবচেয়ে টপ জায়গাতে, আর আমরা মোটামুটি সেই জায়গাতে আছি। লে মার্কেট টার্কেট ওই দিকে একদম পুরোপুরি বেশ ভালো। ইনফ্যাক্ট একটা জিনিস নোটিস করবেন, লে লাদাখ আসতে যে কোনো ছোট বড় যে কোনো হোমস্টে হোক হোটেল হোক, এদের হসপিটালিটি কিন্তু খুব ভালো। মানে খাওয়া দাওয়া থেকে শুরু করে মানে আপনি যেরকম চাইবেন, পাটি ডাল ভাত চাইলে তাও এরা দিয়ে দেবে। তো হসপিটালিটি নিয়ে এখানে কোনো কথা হবে না, মানে কি বলবো। আর আজকে ওয়েদার মানে আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এতদিন যেমন একটু হিউমিড টাইপের ঠান্ডা ছিল, বাট এখানে এখন একটু চিলি ঠান্ডা, যাকে বলে একটা হাওয়া দিচ্ছে, আর ওয়েদারও বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। লেতে সানলাইট অনেক লেট পর্যন্ত থাকে। মানে আমি যখন এই শ্যুটটা করছিলাম সেদিনকে প্রায় 7:30 বেজে গেছিলো। তাই এই ভদ্রমহিলার সঙ্গে একটু খেলা করে রুমে চলে গেলাম রেস্ট নিতে। রাতে যখন ডিনার দিয়ে দিল, ডিনার করে চলে গেলাম ঘুমের দেশে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার, আর আজকে ঝাঁ চকচকে রোদ্দুর উঠেছে লেতে। ঘড়িতে প্রায় 8:30 বাজে। আমরা হোটেলে ব্রেকফাস্ট অলরেডি হয়েও গেছে। আমরা 9টা সাড়ে 9টায় বেরোবো। আজকে আমাদের ডেস্টিনেশন নুব্রা ভ্যালি। খারদুংলায় অলরেডি ফ্রেশ স্নো পড়ে আছে, খবর যা পেলাম রাস্তাও খোলা আছে, রাস্তার কোনো অসুবিধা নেই। তো চলুন আজকের দিনটা ভালো করে এনজয় করা যাবে। লাস্ট 2 দিন যা বৃষ্টি হয়েছে, ঠিকঠাক ঘুরতেও পারিনি, এক্সপ্লোরও করতে পারিনি কিছু, কিন্তু আজ হোপ এবার থেকে নেক্সট 3-4 দিন পরিষ্কার আকাশ থাকবে একদম। লে সিটিতে দুটি ফেমাস সাইট সিন আছে, একটা হচ্ছে শান্তি স্তূপা, আরেকটা হচ্ছে লে প্যালেস। আমরা যেদিনকে খারদুংলার উদ্দেশ্যে রওনা দিলাম সেদিনকে অনলি শান্তি স্তূপাটাই কভার করেছিলাম। কালকে পর্যন্ত পুরো মেঘলা আকাশ ছিল, আর আজকে কি ঝাঁ চকচকে রোদ্দুর, মানে জ্যাকেট পুরো গরম লাগছে। সে যাই হোক, আমরা এখন লের ফেমাস শান্তি স্তূপা এসে পৌঁছে গেছি। সো অ্যাবাউট লে শান্তি স্তূপা, দেখলাম 14th দালাই লামা 1985-এ এটা মানে ভিত স্থাপন করে। সো দিস ইজ এ সিম্বল অফ পিস অ্যান্ড স্প্রেড পিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আর কিছুই না। খুব সুন্দর, মানে একটুখানি হেঁটে উঠে আসতে হয়, আস্তে আস্তে হেঁটে আসবেন প্রথম কথায়। কারণ লেতে যত বেশি আপনি তাড়াহুড়ো করবেন তত একটু মানে কি শ্বাস ফুলরায় এরকম ব্যাপারটা হয়।
আর তার থেকেও মনে হচ্ছে এই শান্তি স্তূপাটা যেহেতু অনেকটা টপে, তো এখান থেকে লে শহরের খুব সুন্দর একটা ভিউ, মানে শান্তি স্তূপা বলুন কি লে প্যালেস বলুন, এই দুটোই হচ্ছে একদম মানে টপ, পাহাড়ের টপগুলোতে। মাঝখানে ভ্যালিটায় পুরো লে শহরটায়, যে দেখুন লে শহরে একটা কি সুন্দর ভিউ পাওয়া যায় এখান থেকে। ওই যে দেখছেন ওটা হচ্ছে লে প্যালেস, ওটাও একটা পাহাড়ের টপে। মানে সত্যি কথা বলতে লে শহরটা মানে আমাদের বাঙালি ভাষায় বলুন খুব মিষ্টি একটা শহর, হিন্দিতে বলুন পেয়ারা শহর, এরকম ব্যাপার, খুব সুন্দর। মানে ওপরে টপ থেকে দেখতে এত সুন্দর লাগে। আর আজকে সকালবেলা উঠে সেরকম ব্লগিং করিনি, সকালবেলাতেও লের এক সাইডের পাহাড়ে আলো পড়েছে, অন্য দিকটা ছাওয়া ছিল, মানে অন্যরকমই একটা ভিউ পাওয়া যায়, খুব সুন্দর লাগে লে শহরটা। শান্তিস্তূপা দেখে রওনা হলাম দ্য মাইটি খারদুংলার উদ্দেশ্যে। ওই দূর হচ্ছে লে শহর। আমরা ওঠা শুরু করেছি, কানফানগুলো মোটামুটি একটু খালি হয়ে যাচ্ছে, বেশি শুনতে পাচ্ছি না এরকম মনে হচ্ছে। এখনও অনেকটা উঠতে হবে, এখন মোটামুটি 10 কিলোমিটার মতো এসছে আমরা মোটে। ঠান্ডা বাড়ছে, যত উপরে উঠছি তত ঠান্ডা বাড়ছে। আমরা এই সাউথ কুল্লু ক্রস করছি, যত উঠছি নিঃশ্বাসের একটু কষ্ট কিন্তু হচ্ছে, মানে একটু হাঁটাচলা করলে শ্বাস ফুলে যায় এরকম টাইপের। ঠান্ডাও বাড়ছে আর উপরে একদম ফ্রেশ স্নো দেখা যাচ্ছে, স্নোফল হচ্ছে না বা স্নো একদম ফ্রেশ আছে ওখানে, একদম ফ্রেশ স্নো দেখছেন তো। যত উঠছি মেঘ আসছে আর বরফের চারদিকে ভরে আছে। খারদুংলা টপ এখনো প্রায় 7-8 কিলোমিটার মিনিমাম হবে, বাট তার আগে থেকে এত বরফ, জানি না ওইখানে কতখানি বরফ আছে, বাট রাস্তায় বরফ নেই। শুনলাম বিয়ারও নাকি কালকে রাত্রি ইভিনিং থেকেই রাস্তার বরফ পুরো ক্লিন করে দিয়েছে, যেটুকুনি বরফ আছে এই সাইডে যা বরফ। নাও অ্যাবাউট খারদুংলা পাস। এর অল্টিটিউড মানে হাইয়েস্ট পয়েন্ট এখানে প্রায় 18,000 ফিট। এখানে নাকি অলমোস্ট 40% অক্সিজেন পাওয়া যায়, তাই আমার মতো সাধারণ মানুষকে এখানে 5-10 মিনিটের বেশি থাকতে পারেন। শুধু তাই না, এখানে কিন্তু একটা হাইয়েস্ট অল্টিটিউড ক্যাফেও আছে। শুধু তাই না, এই রোডটা একসময় ছিল হচ্ছে হাইয়েস্ট মোটরেবল রোড হুইচ ইজ মেড বাই বর্ডার রোড অর্গানাইজেশন। পরবর্তীকালে বিআরও নিজেদের রেকর্ড ভেঙে 19,000 ফিটে মানে উমলিংলায় এখন হাইয়েস্ট মোটরেবল রোড বানিয়েছে। হোপ সেটাও একদিন আমরা ক্রস করব। So we are finally on the খারদুংলা টপ, প্রায় অলমোস্ট 18,000 ফিট, চারদিকে বরফ দেখতে পাচ্ছেন। খুব একটা যে এখানে এসে কষ্ট হচ্ছে বলবো না, রাস্তায় উঠতে উঠতে কিছুটা অ্যাক্লিমেটাইজ হয়ে গেলাম, তাই খুব একটা অসুবিধা হয়নি। চারদিকে বরফ, ঠান্ডাও যে এখানে এসে খুব একটা লাগছে সেটা না, কারণ মেঘ করে আছে, ঠান্ডাটা পড়ছে না এরকমভাবে। আর এদিকে দেখছেন প্রচুর বরফ। ফ্রেশ স্নো একদম, ব্ল্যাক আইস নাই, তাই আরামসে হেঁটে ওঠা যাচ্ছে, খুব একটা কষ্ট হচ্ছে না। এটা ব্ল্যাক আইস হয়ে গেলে স্লিপ হয়ে যেতাম। দেখুন ফাইনালি পাহাড়ওয়ালা ম্যাগি নিয়ে আমরা বসে পড়েছি। ম্যাগিটা যদি একটু অ্যাভয়েড করি, বাড়িতে খাই খুব, তাও কম অনেকটাই। একটু ইচ্ছা হলো, ওয়েদারটাও ঠান্ডা, এখানে একটু গরম গরম ম্যাগি খেতে। তো আমরা এখন বসে আছি হচ্ছে নর্থ কুল্লুতে। বলেছিলাম যে যেখানে ওইদিকে মানে খারদুংলা ওঠার আগে আছে সাউথ কুল্লু, আর এটা হচ্ছে নর্থ কুল্লু। আর খারদুংলা টপটা ঠিক মাঝখানে পড়ে। এখানে আর্মি এবং বিআরওরও বেস ক্যাম্প আছে ভালো মতো। তো এই জায়গাটা পার্টিকুলারলি নো ড্রোন জোন কি সেরকমভাবে ভিডিও করা যায় না, সাইডেই আছে, তো সেটাকে অ্যাভয়েড করেই যতক্ষণই পারা যায় ভিডিও করবেন।
এটা হলো ফার্স্ট ভিউ অফ শিওক রিভার। এখানকার শায়ক কি শিওক এরকম একটা প্রোনাউন্সিয়েশন হয়। এই রিভারের ফার্স্ট আমরা ভিউ পেলাম। খারদুংলা থেকে অনেকটা আমরা নেমে গেছি, মাঝখানে মাঝখানে বেশ সুন্দর সুন্দর ছোটোখাটো বেশ কিছু গ্রাম ছিল, সব কিছু নিজের স্টিল ফটোগ্রাফিও করছিলাম, করতে করতে আসছিলাম। আর ফার্স্ট ভিউ পেলাম এই শিওক রিভারে, একদম মানে এটা বলা যায় টপে আছি। এরপর ধীরে ধীরে শিওক রিভার অনেকটাই নিচে, এদিকে শিওক রিভারকে করে পাশে রেখে আমরা চলতে থাকবো। আর আপনারা একটা জিনিস নোটিস করুন যে এখানকার পাহাড়ের রঙটা কীরকম হয়, ভালো করে দেখুন। লালচে, এই পাথরগুলো যে ফাটিয়েছে সেগুলো হচ্ছে লালচে কালারের পাথরগুলো। ইনফ্যাক্ট আপনারা যদি এই দিকটাও আছেন, দাঁড়ান আমি দেখাচ্ছি। কোন দিকটা? হ্যাঁ, ওই দিকটায় ভালো বোঝা যাচ্ছে। মানে দেখতে থাকুন, পাহাড়ের কত সুন্দর সুন্দর কালার হয় এখানকার পাথরগুলো। যেমন ওইটা দেখছেন পুরো ধূসর রঙের, ওদিককার ব্ল্যাক কালার, এদিকটাও যেমন ধূসর রঙের, কিন্তু এদিককার পাথরগুলো দেখুন পুরো লালচে, একদিকে ব্ল্যাক আর এই যে দেখুন এদিকটা হচ্ছে লালচে ধরনের, দেখছেন? এখানে মিক্স মিলিয়ে মিশে আছে, কিছু কোথাও কালো পাথর, কোথাও লাল পাথর। সো লাদাখের এই হচ্ছে, মানে কেউ যদি বলে ধূসর পাহাড়, কালো পাহাড়, কোনো ভিউ নেই, মোটেও কিন্তু সেরকম না। লাদাখের এক একটা পাহাড়ের এক এক রকম রং। ইনফ্যাক্ট এই একটা পাহাড়ের মধ্যে, এইটুকুনি জায়গার মধ্যেই দেখুন কত টাইপের রং আছে। এখানটা লাল আছে, এখানটা কালো আছে। এটাই হচ্ছে বৈশিষ্ট্য লাদাখে। এর জন্যই হয়তো মানুষ এত কষ্ট করে, এত দূরে, এত খরচা করে লাদাখ ঘুরতে আসে। চলুন এবার আমরা নুব্রার খুব কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নেই। নুব্রায় গিয়ে কোথায় থাকি আমি নিজেও জানি না, কোথায় এক্স্যাক্টলি আমাদের হোটেলটা, এটা দিস্কিতে নাকি হুন্ডারে নাকি অন্য কোথাও। আজকের জার্নি এইটুকুনি থাকলো। পরের এপিসোডে নিয়ে আসবো লাদাখের সবচেয়ে সুন্দর দেখা আমার জায়গা, যেটার নাম নুব্রা ভ্যালি। আর ভিডিও শেষে সবসময় যেটা বলি, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।